আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আজকে আমরা বলছি হজ ওমরা নিয়ে কিছু মানুষের মধ্যে বিভ্রান্তিকর ধারণা রয়েছে। সেই ধারণা দূর করার জন্যে কিছু কথা, কিছু আলোচনা। কিছু মানুষ যাদের আল্লাহ পাক অর্থ দিয়েছে তারা ওমরা করে আসে, আর বারবার ওমরা করে অনেকে, আর ভাবে আমার হজ করার দায়িত্ব পালন হয়ে গেছে, আর হজ করতে হবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ওমরা করলে কোনোদিন হজ আদায় হয় না। ওমরা মানুষের জন্যে, ইমানদার মুসলমানের জন্যে ওমরা করা সুন্নাত। সে একবার করতে পারে, 100 বার করতে পারে, কিন্তু হজ ফরজ হলে জীবনে একবার হজ করা ফরজ, তাকে হজ করতেই হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি নাবালক অবস্থায় হজ করে থাকে, তো বালেগ হওয়ার পরে আবার যখন আল্লাহ পাক তাকে মালদার বানাবে, তো পুনরায় তাকে ফরজ হজ করতে হবে। কোনো ব্যক্তি যদি বারবার ওমরা করে আসে, তারপরে আবার আল্লাহ পাক এতটা মাল দেয় যে হজের খরচা সম্পূর্ণ হবে, তো তার উপরে পুনরায় হজ করা ফরজ, এবং এই ফরজ হজ তাকে করতে হবে। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি এখনও হজ ফরজ হয়নি, অথচ অন্যের বদলি হজে যাচ্ছে, তো অন্যের বদলি হজে গেলে কোনো অসুবিধা নাই। তবে ওই ব্যক্তি যখন মালদার হবে, যদি আগামীতে কোনো দিন মালদার হয়, তো তাকে পুনরায় ফরজ হজ আদায় করতে হবে। সুতরাং নাবালক অবস্থায় হজ করা, বদলি হজ করা বা ওমরা করার কারণে কোনো ব্যক্তির ওপর থেকে ফরজ হজ আদায় হয়ে যায় না, ফরজ হজ সাকিত হয় না। মালদার হলে তাকে আবার পুনরায় ফরজ হজ আদায় করতে হবে। অনুরূপভাবে আরও একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে আছে যে হজ না করলে মনে হয় ওমরা করা যায় না। কিন্তু না, যাদের হজে যাওয়ার মতন টাকা নেই, কিছু টাকা আল্লাহর বান্দা জোগাড় করেছে, ওমরা করার খরচা সম্পূর্ণ হবে, তো সে ওমরা করতে পারে, কোনো সমস্যা নেই। আর একটা মশলা যে আমাদের দেশে বিভ্রান্তি হয়ে রয়েছে যে কাবা শরীফ দেখলে হজ ফরজ হয়ে যায়, এই কথাটা ঠিক এইভাবে ঠিক নয়। এ কথাটাও যথেষ্ট ভুল আছে, যদিও এর একাংশ ঠিক। সুতরাং কোনো ব্যক্তি যদি হজের সময়ে, হজের টাইমে মক্কায় পৌঁছে থাকে, হজের টাইমে যদি মক্কায় পৌঁছে থাকে আর তার শরীর সুস্থ থাকে, তো সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হয়। এমনি অন্য সময় হজের সিজন ছাড়া ওমরা করতে গেলে বা অন্য কারোর বদলি হজ করতে গিয়ে কাবায় উপস্থিত হলে, সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হয় না। কেন, এই যে কাবায় উপস্থিত হওয়া, এটা নিজের ক্ষমতায় হতে হবে, নিজের অর্থে হতে হবে, তবেই হজ ফরজ হবে। কিন্তু অন্যের অর্থে, অন্যের শক্তিতে পৌঁছালে তাতে এই ব্যক্তির উপরে হজ ফরজ হয় না। সুতরাং ওমরা যে যতবার করবে, হজ করুক আর না করুক, হজ ফরজ হোক আর না হোক, কোনো অসুবিধা নেই। তবে হজ যদি ফরজ হয়, সেক্ষেত্রে তাকে হজ করতে হবে। ঠিক অনুরূপভাবে হজ করে আসার পরেও বারবার ওমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক এইভাবে হাজি সাহেবরা যারা হজে যাবেন, হজে পৌঁছে ওমরা করে এহরাম খুলে যখন 1 সপ্তাহ 10 দিন টাইম থাকবে, এই টাইমের মধ্যে যতটা পারবেন তিনি ওমরা করবেন, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে ওমরা যেন এত বেশি পরিমাণ না করে যে শরীর দুর্বল হয়ে আসবে, হজের কাজগুলো সঠিকভাবে করতে পারবে না, এতটা ওমরা যেন না করে। এবং হজের পরে যখন সময় থাকবে, হজের পরে অনেক সময় 20 দিন 25 দিন মক্কায় মানুষ থাকে,
তো ওই সময়ও ওমরা করবে, কোনো সমস্যা নেই। ওই সময়ও ওমরা করতে পারে বা অন্য সময়ও যখন যাবে ওমরা করতে পারে। ওমরা যদি একটা মানুষ বিনা কষ্টে ওমরা করতে যায় তো পার ডে মিনিমাম 3টে ওমরা করতে পারবে। সুতরাং ওমরা যত করবে কোনো সমস্যা নেই, করবে। তবে খেয়াল রাখতে হবে এটাই যে হজের আগে এতটা ওমরা করবে না যে যতটা ওমরা করলে তার শরীর দুর্বল হয়ে যাবে এবং হজের কাজগুলো সম্পূর্ণ করতে পারবে না। স্বয়ং সার সংক্ষেপে মশলাকাটা আবার বলছি যে কোনো ব্যক্তি নাবালক অবস্থায় হজ করলে বা কারোর বদলি হজ করলে বা ওমরা করলে বারবার, এ কারণে তার ফরজ হজ আদায় হয়ে যায় না। সুতরাং তার জন্য ফরজ হজ আবারও করতে হবে। 2 নম্বর কথা, কারো বদলি হজ করলে বা ওমরা করলে হজ নিজের ওপরে ফরজ হয় না, বরঞ্চ হজের খরচা পরিমাণ টাকা আল্লাহ পাক দিলে তবেই হজ ফরজ হয়। সুতরাং যে ব্যক্তির ওপরে হজ ফরজ হয়নি সে ওমরাও করতে পারবে বারবার এবং অন্যের বদলি হজেও বারবার যেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বারবার সমস্ত ইমানদার মুসলমানদের কাবায় যাওয়ার তৌফিক নসিব করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।